সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা আমার এই ছোট্ট গ্রাম থেকে আর ছোট্ট এই চ্যানেলটি থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করলাম। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে শেয়ার করব গরিবের মাটির বাড়ি কি করে লেপে মুছে আমি পরিষ্কার করে রাখি। আমার আগের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, নবদ্বীপ থেকে চুমকি চুনারি। দিদিভাই, তোমাকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর এই ছোট বোনটির এভাবেই সবাই পাশে থেকো। আরও একটি ব্যস্ততার সকালে তোমাদেরকে সঙ্গে রেখেছি। আজকেও যাবে তোমাদের দাদাভাই হাটে, তো ওই কারণে ঘুম থেকে উঠতে হয় সকাল সকাল। আর উঠেই না রান্নার তোড়জোড় শুরু করতে হয়। তো ওই কারণে আমি আগে একটু আলু আর মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরে উঠোন বাড়িঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি না মাটিটা ভিজিয়ে রাখছি। তবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ব্রাশ করে নিয়েছিলাম, কারণ আজকে না বুঝেই পাচ্ছিলাম না যে কোথা থেকে কাজগুলো শুরু করব। সব কাজ এলোমেলো হয়ে থাকলে কোনটা আগে করব বা কোনটা পরে করব বুঝেই পাচ্ছিলাম না। তো ওই কারণেই ঘুম থেকে উঠে আগে হাত মুখটা ধুয়ে বড় ঘরটা ঝাড় দিয়ে তারপর বসিয়ে দিলাম আলু মটর সেদ্ধ। তারপর এই যে টুকটুক করে সমস্ত কাজগুলো করছি। তো আগের দিন যদি আমি বাসনটা মেজে রাখতাম তবে হয়তো এতটা দেরি লাগতো না। আর ওই রাতে দেখো বাবুসোনা ওই পাটিটার মধ্যে বসে খেয়েছে, তো ওই কারণে পাটিটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম বাসনের সঙ্গে সঙ্গে পাটিটাও একটু ধুয়ে দিই। তো সবারই মোটামুটি সকালের দিকেই একটু ব্যস্ততা থাকে, কারণ খাওয়া দাওয়ার ঝামেলা। তারপর আবার যেমন তোমাদের দাদাভাই আজকে হাটে যাবে সারাদিনের জন্যে, তো এই কারণে তোমাদের দাদাভাইকে একটু রুটিও করে দিতে হবে। সকালে তো ভাতটা খেয়ে যাবে আর দুপুরের জন্য রুটিটা নিয়ে যাবে। তো তাই ভাবলাম যে বেগুন পোড়া করি আর ঘুগনিটা করি, তো এই দিয়ে আমাদের দুজনের দুপুরের খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কিছুটা ঘুগনি বাটিতে দিয়ে দিলে দুপুরে খেয়ে নিতে পারবে। তো এই কারণে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে আটাটা মেখে রাখছি। আর আমি যে আগে আলু সেদ্ধটা বসিয়েছিলাম আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা একটু ঠান্ডা হতে হতে আমার এদিকে এই কাজটাও হয়ে যাবে। তো সবার থেকে যে এই এত ভালোবাসা পাবো তো এটা আশা করিনি। তো একটু একটু করে তোমাদের ভালোবাসাটা বাড়ছে, তাই মনেও একটু আনন্দ আসে ভিডিও দিতে। তো তাই বলবো সবাইকে একটা কথা বারবার, যে এই ছোট্ট বোনটিকে একটু ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো কিছুই অসম্ভব। তবে এই ছোট বোনটি তোমাদের কাছে একটা আবদারই বারে বারে কিন্তু রাখে। ছোটবেলায় ভাবতাম হয়তোবা সংসার জীবনটা খুবই সহজ, তবে এখন একটু একটু করে
সংসারের হালটা ধরছি আর বুঝতে পারছি। তখন তো ভাবতাম মা শুধু বাড়িতে রান্না বান্না করে আর বাবা কাজ করে, এই দেখেই ভাবতাম হয়তো খুবই সহজ সংসার জীবনটা। আর এদিকে দেখো বাটিটাও ভেঙে গেছে, তো এই কারণে একটু মানে তরকারির যে ঘুগনির যে ঝোলটা সেটা পড়ে গেল। তো তাই তোমাদের দাদাভাই বলছে অন্য একটা বাটিতে পাল্টে দিতে। তাই এখন রুটিটা ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়েছে আর অনেকটা সময়ও মাঝে পেরিয়ে গেছে। আর এদিকে বাবু সোনা আর নুপুরও ভাত খাবে, ওদেরও খিদে পেয়েছে, তো ওদেরকেও ভাতটা দিয়ে দেব আর সঙ্গে আমিও খেয়ে নেব। আর কালকে যেহেতু শিবরাত্রি, তো ওই কারণে কিন্তু সমস্ত কিছু আমি নিরামিষ করেছি, কোনো রকম আমিষ করিনি, যেহেতু কালকে বাবার মাথায় জল ঢালবো। তো ওই কারণেই চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো কয়েকদিন না মুছামুছি করলে বাড়িঘরের অবস্থা একদম কি হয়ে যায়, একদম শেওলা পড়ে গেছে আর কি। তো আজকে তো শিব পূজা হচ্ছে, তো ওই কারণে কিন্তু একটু লেপামোছা করছি। আর আমি প্রায় 1 সপ্তাহ বাদে বাদে বৃহস্পতিবারে লেপি। তো এখন যেহেতু আগের দিন বিয়েবাড়ি ছিলাম, আর বিয়েবাড়ির ব্লগগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভালোভাবে। সত্যি কথা বলতে কয়েকদিন থেকে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, একটু একটু করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আগে লেপা মোছাটা করে নিই আর তারপরে এই একদম অন্য কাজগুলো করব। তবে বাংলায় একটা প্রবাদ রয়েছে, লেপলে পুষলে বাড়ি, সাজলে গাজলে নারী। আমাদের এই মাটি লেপলে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখতে। দেখো শ্যাওলা পড়েছে, আর আমি না উঠোনটা গতকাল বিকেলবেলায় লেপে রেখেছি। আর গোবর তো এখন পাওয়াই যায় না একদমই বলা চলে, তো আমি সারা বিকেল কোথায় কোথায় ঘুরে একটু গোবর পেয়েছি, সেই গোবরটা দিয়ে উঠোনটা লেপে রেখেছি যাতে শুকিয়ে থাকে। আর নইলে কী হয় বলো তো, সারাদিন পাড়া দিতে দিতে উঠোনটা একদম যা ইচ্ছে তাই হয়ে যায়, তো ওই কারণেই কালকে লেপে রেখেছি। তো গরিবের বাড়িঘর এইভাবেই লেপে মুছে একটু একটু করে গুছিয়ে রাখি। কি বলো তো, একদিক লেপলে আরেক দিক বেরিয়ে যায়, তো এই কারণেই আমি না এই লেপতে আগে ভালোবাসতাম না, তবে এখন কিন্তু বেশ ভালো লাগে লেপা মোছা করতে। আর আমার সমস্ত লেপা মোছা হয়ে গেছে। আর ওদিকে হাঁড়ির মধ্যে গরম জল বসানো ছিল উনুনে, সেটা দিয়ে বাবু সোনা আর নুপুর স্নান করে নিয়েছে। তো আমি এখন স্নান করে নেব। তো এই দেখো এই হাঁড়িটার কি অবস্থা, দেখে মনে হচ্ছে যেন কয় জনম থেকে এটাকে মাজাই হয় না। তো আজকে ভাবছি এটাকে একদম মেজে ঘষে তারপরে অন্য কাজ করব। তো আমিও স্নান করার জন্য সকালে যে নাইটিগুলো ধুয়ে দিয়েছি বাসি, ওটাও শুকিয়ে গেছে। সত্যি কথা বলতে আমার মনে হয় নাইটি পরাটাই বেস্ট। দেখতে পারছো, মানে শাড়ি পরলে পেট দেখা যাচ্ছে, মানে কি বলবো, দেখে তো বুঝতেই পারছো। তো নাইটি পরে ভিডিও করলে আমার হয়তো ভালো লাগে, আমার কি সবারই। আর আমি না তেমন ভালোভাবে শাড়িটাও পরতে পারি না, দেখতেই পাচ্ছ একদম এলোমেলো হয়ে কি অবস্থা। তো এদিকে বাবু সোনার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, আর আমিও স্নান করে তোমাদের সঙ্গে আবার আসছি, চলো। তো স্নানটা করে নিয়েছি, আর এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছ, মানে 2টো বেজে গেছে প্রায়, আর 10 মিনিট বাকি। আর এদিকে আমার মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, ও বাথরুমে মালাটা আসেনি এত, আর পুজোটা দিয়ে দিয়েছে, ওই কারণে একটু দেখো। আর চলো একটু খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ এমনিতে অনেকটা সময় কি ফোনটার মধ্যে কি এমন একটা হয়েছিল, হ্যাঁ তোমাকেও দেখাবো, এই দেখো দেখাতে বলছে ওকে। তো ফোনটায় কি এমন হয়েছিল যে ভিডিও হচ্ছিলই না, অনেক চেষ্টার পর ভিডিও হলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা না। তো চলো স্নানটা করে নিয়েছি, আর প্রচণ্ড সর্দি লেগেছে, একদম কি বলবো, গলা বসে গেছে। তো খাওয়া দাওয়ার পরে বাবু সোনাকে নিয়ে একটু শুয়েছিলাম,
আর এদিকে ততক্ষণে আমার জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, আর এদিকের খড়িগুলোও শুকিয়ে গেছে। তো সমস্ত কিছু এখন ঘরে তুলে রাখবো। আর এই দেখছো লেপার পর শুকিয়ে গেছে, এখন কতটা ভালো লাগছে দেখতে। আর এখন আমি এই উঠোনের খড়িগুলো এক পাশে রেখে উঠোনটা ভালোভাবে ঝাড় দেব। এই খড়িগুলো কিন্তু অনেক কয়েকদিন জ্বালানো যাবে। এই খড়িগুলো আনা হয়েছে রাস্তার মধ্যে যে কারেন্টের তার রয়েছে না, ওখানের এই সরকারি লোকগুলো ডালগুলো কেটে দিয়েছিল, তো ওখান থেকে আমি এনেছিলাম। আমি মানে আমাদের পাড়ার সবাই নিয়েছে দু একটা করে, তবে আমিও এনেছি। তো এই খড়িগুলো এখন মোটামুটি ভালোই যাবে। তো বাবু সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তো মোটেও ঘুমালো না। আর আমি তো একটুও সময় পাই না ঘুমানোর। তো এইদিকে দেখো আমার গাছটায় না অনেক গোলাপ ফুল ধরেছে। ফুল হলে কিন্তু গাছে বেশ ভালো লাগে দেখতে, তাই না বলো? আর এদিকে উঠোনটাও বিকেলবেলা, আর আমাদের তো সবারই সকাল বিকেল দুবেলা উঠোন ঘরটা একটু ঝাড় দিতে হয়, তারপরেই না গাছ ভালো লাগে দেখতে, তাই না? আর এই জবা ফুল গাছটা দেখছো, এটা না একদম গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তবে ফুল যে কেন ধরে না ওটাই বুঝে পাই না জানো। আর সমস্ত জামা কাপড় ঘরে তুলে রেখে এখন একদম জানালা দরজাগুলো দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ একটু বাদেই মশা ঢুকে যাবে। আর তাছাড়াও বাইরে অন্ধকার হয়েই গেছে, তো এই কারণে জানালাটা বন্ধ করে একটু টুকিটাকি অন্য কাজগুলো করব আর ঘরটাকে গুছিয়ে নেব। তো কিছুটা জামা কাপড় শোকেজে তুলে রাখছি, ওই যেগুলো বের করেছিলাম ওই বিয়ে বাড়িতে গিয়েছি ওই জামা কাপড়গুলো। আর আমি না এই বাইরে খুব কম রাখি জামা কাপড়, বেশিরভাগ শোকেজে তুলে রাখি। তো এমনিতেই জামা কাপড় অনেক বেশি ঘরে, এই দেখো একদম কি বলবো তোমাদেরকে, এলোমেলো হয়ে আছে। আর কিছুটা জামা কাপড়গুলো ভাঁজ করলাম, জামা কাপড়গুলো জায়গায় রেখে দিয়েছি। আর এখানে বাবু সোনার জামা কাপড়গুলো আমার জামা কাপড় রাখলাম। আর এই ব্লাউজটা পরেছিলাম, মানে কালকে পরবো ভাবছি, পরিনি এখনও। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবে। সবাই ভালো থাকবে।